আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড সচল করাই এখন সরকারের প্রধান কাজ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন। আর এদিকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শপথ নেয়ার পর শনিবার প্রথমবারের মতো সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চলমান পরিস্থিতিতে সরকারের করণীয় বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি অর্থনীতির গতি ফিরিয়ে আনায় সরকারের প্রধান লক্ষ্য। শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, বোর্ডগুলি অনেকাংশে রাস্তাঘাট ইস্যু করা, সেগুলো আমরা সচেষ্ট করতে ইমিডিয়েট ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ চালু, তারপরে সংস্কারগুলো। ডক্টর সালেউদ্দিন বলেন, বিগত সরকারের উন্নয়ন কৌশলের ভুলের কারণে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সামগ্রিক উন্নয়নের সুফল পায়নি মানুষ। বৈষম্য দূর করে সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা নতুন সরকারের অন্যতম লক্ষ্য। আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা হিসাব, আয়ের সংসার লোকের বাড়ক এবং বাজারে যেটা মূল্যস্ফীতির এবং মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করি। এদিকে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে থাকবে সরকার। কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাবে শিল্প খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, শিল্পের পরিবেশ দূষণ রোধ ও চামড়া খাতের সংকট দূর করা। সার আমদানির ব্যাপারটা এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। প্রয়োজনীয় সংস্কার করা গেলে সরকারি কোম্পানিগুলোর লোকসান কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আদিলুর রহমান খান। প্রক্রিয়াজাতকরণ শিল্প। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।